রাজধানী ঢাকার যান্ত্রিক ব্যস্ততা শুরু হওয়ার আগেই জেগে ওঠেন ফিরোজা বেগম। যেখানে জীবন মানেই প্রতি মুহূর্তের সংগ্রাম, সেখানে গত ২০ বছর ধরে একাই লড়ছেন এই নারী। স্বামী নেই, হারিয়েছেন আদরের ছেলেকেও। নিঃস্ব হলেও হার মানেননি ফিরোজা বেগম। কারো কাছে হাত না পেতে জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন রিকশা। ঢাকার নির্মম রাজপথে যেখানে সামান্য ধাক্কা লাগলেই চালকের কলার চেপে ধরতে দ্বিধা করেন না কেউ, সেখানে শত শত পুরুষের ভিড়ে চাকা ঘুরিয়ে চলছেন এই নারী। কাম করি খাই, যা হয় আল্লাহ যা জোড়ায় তাই আমি খাই, কিন্তু আমি কারো কাছে কোনোদিন ২ টাকা হাত পাতি নেই। জীবনের লগে যুদ্ধ করে রাস্তায় নামছি। আমার গাড়ির ভাড়া ৫০০ টাকা দিতে হয়। ওই ৫০০ টাকা দিয়া ৪-৫০০ টাকা যা ওই থাকে আমি ওইয়া দিয়াই চলি। নারী রিকশা চালক তকমাটি তাকে যেমন শক্তি দেয়, তেমনি বিধিয়ে দেয় সমাজের কিছু তীক্ষ্ণ কটু কথাও। পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি কিংবা রাস্তার বিশৃঙ্খলা কোনো বাধাই দমাতে পারেনি ফিরোজা বেগমকে। অনেক অনেক রকমের কথাই কয়, এই খারাপ ভাষায় কথা কয়। অনেক ড্রাইভাররা বলে কি যে বাসায় কাম করতে পারো না, আর বিয়া বইয়া যাইতে পারো না, যে রাস্তায় গাড়ি চালাইতে আইছো। শুধু নিজের পেট চালানোই নয়, ফিরোজা বেগম আজ অনেক নারীর অনুপ্রেরণা। রাস্তায় নামলে অনেক নারী যাত্রী তাকে দেখে সাহস পান, স্বস্তি বোধ করেন। ফিরোজা বেগমের এই সংগ্রামের গল্প প্রমাণ করে নারীরা কোনো অংশে কম নয়। তারা এখন আর করুণা চান না, চান উপযুক্ত কাজের পরিবেশ, শ্রমমর্যাদা এবং আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।